বর্তমান দিনে ব্রেস্ট ক্যান্সার একটি মারাত্মক ব্যাধি, যার কারণে আমাদের ভারতবর্ষে অনেক মহিলাই মারা যান। কেননা প্রকৃত সময়ে এটি ডায়াগনোসিস না হওয়ার কারণে লাস্ট স্টেজে এসেছেন, স্টেজ 4-এ এসেছেন, তখন গিয়ে আমাদের কিছু করার থাকলো না, তখন গিয়ে অনেক মহিলাই মারা যান। কিন্তু স্টেজ 3 অবধি আমরা এর চিকিৎসা করে থাকি, তখন গিয়ে আমরা পেশেন্টকে বাঁচাতে পারি। কারণ ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার পর অর্থাৎ অপারেশনের পর কেমো রেডিয়েশন এগুলো পাওয়ার পর পেশেন্টের প্রগনোসিস অনেক ভালো। ব্রেস্টের কমন সমস্যা ব্রেস্টে ব্যথা হওয়া অর্থাৎ ম্যাস্টালজিয়া, বা ব্রেস্টে চাকা বা লাম্প অনুভব হওয়া, বা নিপিল ডিসচার্জ, ব্রেস্ট ভারী ভারী লাগা, এক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা ডাক্তারের কাছে আসুন, অথবা নিতান্তই যদি লজ্জা বোধ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করুন। পিরিয়ডের 5 নম্বর দিনে আপনারা বাড়িতে বাথরুমের আয়নাতে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করতে পারেন। সেই ক্ষেত্রে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া থাকে, সেইগুলো দেখে কিভাবে ব্রেস্টের সেলফ এক্সামিনেশন করুন অর্থাৎ নিজে এক্সামিনেশন করবেন সেটি খেয়াল করুন এবং সেইভাবে এক্সামিনেশন করুন। তারপরে যদি কিছু সন্দেহ মনে হয় যে লাম্প পাচ্ছেন বা শক্ত মনে হচ্ছে, চাকা কিছু অনুভব করছেন, তখন সেক্ষেত্রে আমাদের কাছে আসুন। আমরা চেম্বারে আসার পর ডিটেল হিস্ট্রি নিয়ে থাকি। পেশেন্টের মা বা তার নিকট আত্মীয়, দিদা, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, তাদের কারো হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা, ব্রেস্ট ক্যান্সারে মারা গেছেন কিনা, বা ওভারিয়ান ক্যান্সার হয়েছে, ওভারিয়ান ক্যান্সারে মারা গেছেন কিনা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ তার। এছাড়া বয়সটা দেখি, আমরা বয়স দেখি, তারপরে আমরা ব্রেস্টের এক্সামিনেশন করি। আমরা সেক্ষেত্রে দুটো ব্রেস্টেই হাত দিয়ে এক্সামিনেশন করি এবং সাথে হচ্ছে আর্মপিট অর্থাৎ বগলেরও এক্সামিনেশন করে থাকি যে সেখানেও কিছু শক্ত অনুভব হচ্ছে কিনা। যদি শক্ত চাকা পান সেটি হচ্ছে কতদিন ধরে আছে, পিরিয়ডের সাথে রিলেটেড কিনা অর্থাৎ পিরিয়ডের আগে থাকছে এবং পিরিয়ড ভালো হয়ে গেলে তারপর চলে যাচ্ছে কিনা, সেটিতে কতটা ব্যথা অনুভব হচ্ছে, নিপিল থেকে কিছু ডিসচার্জ আসছে কিনা, বা সেই নিপিলের ডিসচার্জের কালারটা কেমন, দুধের মতো না জলের মতো না রক্ত না পুঁজ বেরোচ্ছে, ব্রেস্টের স্কিনের কিছু চেঞ্জ হচ্ছে কিনা অর্থাৎ লাল হয়েছে বা কমলা লেবুর খোসার মতো কিছু কিনা। তো এরপরে আসি আমরা ইনভেস্টিগেশন। ব্রেস্টের ইনভেস্টিগেশন আমরা করতে দিই, আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি আছে। তারপরে যদি কিছু সন্দেহ মনে হয় তখন গিয়ে আমরা এফএনএসি বা কোর নিডল বায়োপসি করতে দিই। তো তাতে ক্যান্সারের ডিটেকশন অনেক ভালো হয়। ব্রেস্টের চাকার মধ্যে যদি আমরা মনে করি যে এটির সাইজটা অপারেশন করার মতো নয়, তখন সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি। আর যদি সেই চাকাটির সাইজ বড় লাগে তখন হাতে পাচ্ছি বা আল্ট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাফি এগুলোতেও বড় লাগছে বাট ক্যান্সার নয় অর্থাৎ ভালো টিউমার, এইরকম ক্ষেত্রে আমরা অপারেশন করে থাকি। আর কিছু ব্রেস্টের প্রবলেম আছে যেগুলো যেমন ফাইব্রোসিস্টিক ব্রেস্ট ডিজিজ, এগুলো হরমোনাল সমস্যার জন্য হয়ে থাকে, বা ছোট ফাইব্রোঅ্যাডেনোমা, সেক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি, ওষুধ দিয়ে এটাকে কিওর করি। যদি আপনারা ব্রেস্ট রিলেটেড আরও ডিটেলসে কিছু জানতে চান এবং আমাকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে চান যে কনফার্ম হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা নিচে দেওয়া নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন।